গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, আমার বাবা এই কদিন ধরে না প্রচণ্ড অসুস্থ ছিল, মানে প্রচণ্ড মাথা ঘুরছিল। তারপরে বাড়িতে প্রেশার মাপা রয়েছে, সেটা দিয়েও আমি মাপছিলাম, কিন্তু প্রেশার লো দেখাচ্ছিল। তাই জন্য হচ্ছে মাথার মধ্যে চিন্তা চলে এলো হঠাৎ করে যে সুগারটাও ফল করতে পারে। তার জন্য দাদা সকালে চলে আসলো, এসে ব্লাডটা নিতে। ঠিক আছে, জন্য বাবাও সকাল সকাল উঠে পড়েছে। আর তা বাদেও বাবাও কিছু খাওয়ার পরে আবার ওষুধ খেতে হয় বাবাকে, তার জন্য বলে দিয়েছিল এই সকাল সকাল উঠেই চলে এসো, না হলে খুব অসুবিধা হবে। তারপরে চলে এলো, দেখা যাক ফাইনাল রিপোর্টটা কি পাওয়া যায়। তো রিপোর্টটা কিন্তু খুব তাড়াতাড়ি দেয় আমাদের এখানে, আজকের ব্লাড নিলে কালকেই রিপোর্ট দেবে। যাই হোক বন্ধুরা, আজকে রান্নাবান্না কিন্তু সব নিরামিষের উপর দিয়ে হয়েছে। এখানে দেখো আমের চাটনি করেছে, গাছ থেকে সব আম এক এক করে পড়ে যাওয়া শুরু করে দিল। তো তার জন্য আমের চাটনি বানিয়ে নিয়েছে, কারণ আমগুলো তো ফালতু নষ্ট করা যায় না, অনেক বড় বড় আম, মানে আর কিছুদিনের মধ্যে আঁটি হয়ে যেত। আর এখানে ভাত হয়ে গেছে, আম ডালও হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, সব কিছু আজকের এই পর্যন্তই হয়ে আছে। তারপর দেখো এই যে আমাদের কালকে বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসা হয়েছিল, সেটাই এখন মা কাটতে বসেছে। কিন্তু একটা সবথেকে বাজে ব্যাপার হলো, এটা হচ্ছে দা দিয়ে কাটা, একদম অসম্ভব ব্যাপার হয়েই যাচ্ছিলো। তারপর অবশেষে অনেক কষ্টে সেটা কেটেছে। আর তার জন্য একটু শরীরটা ঠান্ডা করে নিচ্ছি। এমনিতেই যে কদিন যা প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য না সত্যি আর কিছু ভালোই লাগছে না। তো দা দিয়ে কাটাই যাচ্ছিল না, আর বটিটাও তো বাইরে রোদেও যেতে ইচ্ছা হচ্ছে না। তবে সাফভাবেই কিছু কাজটা সেরে নিচ্ছি। তো এইভাবেই তরমুজটা সব কিছু কাটা হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই ঝটপট করে। তরমুজের দানা আর রয়েছে বলে আমার মেয়ে আবার বলছে তরমুজের দানা কেন, আমি খাবো না। তো বন্ধুরা, এখন চলে এসেছিলাম বিকেলের দিকে, মানে মাঠের দিকটাতে, পুরোটা ধান দেখতে পাচ্ছ। আর একটু রিলস বানাচ্ছিলাম অনেক দিন বাদে, কারণ কদিন অনেকটাই বেশ শরীর খারাপ ছিল, তার জন্য কিছুই ভালো লাগছিল না। আরেকজন দেখো ঘাসের মধ্যে বসে আছে, এই টাকলুটা। আমি সানগ্লাস নিয়ে একটু শ্যুট করছিলাম, তার জন্য ও সানগ্লাস নিয়ে দেখো ঘুরে বেড়াচ্ছে ওর সানগ্লাসটা নিয়ে। আর পুরো মাঠটাতেই পুরো ধান, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, ধান পুরো পেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই সময় একটু রিলস বানাবো, তো সত্যি কমপ্লিট হলো আমার স্বপ্ন আশা। না, এখনও স্বপ্ন পূরণ হয়নি, জাস্ট চাহিদা না, একটা আশা ছিল এখানে রিলস বানাবো, তো সেটাই পূরণ হলো আর কি। তো চলো এবার বাড়ির দিকে যাব। আর সূর্য মামা ওদিকে ডুবে যাচ্ছে অনেক দিন পর, অনেকক্ষণ পর আর কি। তো বেশি কিছু মেকআপ করিনি, জাস্ট টিপ, একটু আইলাইনার, একটু লিপস্টিক পরা ছিল, আর কিছুই নয়। তো ভাবলাম সানগ্লাসটা পরে ভিডিও বানাবো, কিন্তু ঠিকঠাক পেলাম না পজিশান আর কি। ঠিক আছে, তো সাথে থাকো, চলো বাড়ির দিকে যাই। তো দেখো চারদিকটা পুরো ধান সব পেকে গেছে। এবার এই ধানগুলো হয়তো কাটা হবে, জানি না। তো এগুলো আমাদের নয়, এগুলো হচ্ছে লোকের। একটু শ্যুট করতে আসি মাঝে মধ্যে, তাই এই জন্য ভালো লাগে, তাই না। চারদিকে দেখো পুরো পেকে গেছে, হলুদ রঙের আভা ধারণ করে নিয়েছে। আর এ পাশে সব ছাগল ফাগল চড়ছে আর কি, পুরো মাঠ, ও পাশটাতে পুরো মাঠ। আগের দিন বাজারে গিয়েছিলাম ওই পাশ থেকে ঘুরে ঘুরে, যে পাশে ধান নেই, ডাল বাগান আছে ও পাশে, সে পাশ থেকে গেছি। আর এদিকে পুরোটা ধান। এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে, এই পুকুরটা খুব সুন্দর, কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই, মাঠের মাঝখানে। খুব ভালো লাগে এই পুকুরটাতে, স্নান করতে আসতাম আগে, কিন্তু এখন আমাদের বাড়িতে জল রয়েছে যেহেতু, তাই জন্য আর স্নান করা হয় না। তো চলো বাড়ি যাই। চল চলো, মা সে ছাগলটাকে মারছে সমানে ঢিল দিয়ে, এতটা দুষ্টুমি। তো বন্ধুরা চলো বাড়ির দিকে যাচ্ছি এবার। আমাদের বাড়ি ওই যে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমার ঠাকুমার স্মৃতি ছিল, মানে স্মৃতি করা হয়েছে গত বছর। ঘাসের মধ্যে বসতে নেই, ওঠো, পোকা রয়েছে, ওঠো। তো দেখতে পাচ্ছ কত রকমের দুষ্টুমিটা শুরু করে ক্যামেরাটা অন করলে। তো চলো বাড়ি যাই। অবশেষে চলে এলাম বাড়িতে সন্ধেবেলা, আর এসে রান্নাবান্নার জন্য কিছু কাজ বাজ সেরে নিচ্ছি।
ঠিক আছে, এখানে দেখো কড়াইতে জিরেটা একটু ভেজে ভেজে নিচ্ছি আর জিরেটা এখন গুঁড়ো করে নেব। ঠিক আছে, তো তার জন্য প্রথমে এই যে জিরেটা খুবই কম আঁচের মধ্যে, আর এখন দেখো এই যে পেঁয়াজি করার জন্য একদম রেডি। এখানে দেখো বেসন দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও কুচি নিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ সব কিছু অ্যাড করে নিলাম। আর নিয়ে একটু জল দেবো, দিয়ে জাস্ট সুন্দর করে মাখা মাখা করে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই করে। আর সত্যি কথা বলতে আজকের শরীরটা একটু ভালো হয়েছে আগের থেকে, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারছি। ঠিক আছে, আর এই গরমের মধ্যে পেঁয়াজি করার একটাই কারণ, আজকের এবেলাটা পুরো নিরামিষই যাচ্ছিল সয়াবিনের উপর দিয়ে, আর তা বাদেও মাছও কিছু নেই এখন, ওই জন্যই পেঁয়াজিটা এখন করে নেব। কারণ আর তাছাড়াও বেসনটাও অনেক দিন হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা জাস্ট বেশি হতে পারে, তার জন্যই আমরা এইভাবে শর্ট প্রসেসে করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যেহেতু বাড়ির, আর এগুলো আর কেনা পেঁয়াজ নয়, বাড়িতে যেগুলো মা বসিয়েছিল সেগুলোই হয়েছে, কিন্তু বেসনটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করেই খেয়ে নেওয়ার সবথেকে ভালো উপায় এটাই। তো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই এইভাবেই সব কিছু মাখানোর জন্য একটু জল লাগবে এখানে। তো আমার মেয়েও প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তার জন্য আমি ঠিকঠাকভাবে মানে করেও নিতে পারছিলাম না মাখিয়ে। তো এখনও কিছু কিছু বেসন দেখো গামলার গায়ে লেগে রয়েছে, তো ভালো করে এগুলো মেখে নিই। আর তা বাদে এই গরমের মধ্যে এসব কিন্তু খাওয়া একদমই উচিত নয়, আমাদের শরীরে অনেক কিছুই ক্ষতি করে, যেমন ডায়রিয়া হতে পারে। যা গরম পড়েছে, শুধুই মিনিটে মিনিটে জল খেতে ইচ্ছা করছে, আর কিছুই নয়। যাই হোক, কড়া পুরো গরম হয়ে গেছে, আর কড়ার মধ্যে আমি আস্তে আস্তে করেই ছেড়ে দিচ্ছি পেঁয়াজিটা। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর ছোটো ছোটো করেই দিচ্ছি, কারণ বেশি বড় বড় পেঁয়াজি ততটা একটা ভালোবাসে না আমাদের বাড়িতে কেউ, তো তাই জন্য মা বললো ছোটো ছোটো করেই বানাবি, তো সেই অনুযায়ী ছোটো ছোটো করেই বানাচ্ছি। আর আমার মা এখন গেছে জল নিয়ে আসতে, ঠিক আছে, কাকিমাদের বাড়িতে। এখন কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে, তো হঠাৎ করে বললো এখন নিয়ে আসলে তাহলে সকালে আর যেতে হবে না, সকালে যা রোদ পড়ে, তো সেই জন্যই আর কি এইভাবেই করে নিচ্ছি। আর আমার মেয়ে তো রয়েইছে আমার পাশে বসে, ঠিকঠাক ক্যামেরাও পর্যন্ত মাঝে মাঝে করতে দিচ্ছে না। আর আমি একদিকে হাতে আগুন, মানে আগুনের আঁচ আসছে, আর একদিকে ক্যামেরা ধরে রেখেছি, তা আবার স্ট্যান্ড ক্যামেরাটাও নিয়ে আসিনি, তার জন্য একটু প্রবলেম তো হচ্ছিলোই। যাই হোক বন্ধুরা, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখো এই কটা পেঁয়াজি তুলে নিয়েছি, মানে ফার্স্টবারে অল্প অল্প দিয়েছিলাম, বেশ খাস্তা খাস্তা লাগছে দেখতে। তো অবশেষে একটা খাওয়াও শুরু করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু লঙ্কা কম হয়েছে। আবার আমার মেয়েও একটু লঙ্কা কম খায়, তো তবুও দেখো গরম পেঁয়াজিটা মুখের মধ্যে দিয়ে কেমন একটা ভাব দেখাইলো। তো সত্যি এই যে আমাদের পেঁয়াজি এখন হওয়ার পথে, তো চলো আরগুলোও তুলে নেব এখন। আর কড়াইতে তো লাস্ট বারেরগুলো সব দিয়ে দিয়েছি একদম বেশি পরিমাণে, এই যে দেখো তেলে এখন ফুটছে। তো আজকে তেলটা খুব বেশি পরিমাণে পড়ে গেছে, তো আমরা এতটা তেলে এমনিতে খাই না, কারণ আমার বাবার খাওয়া বারণ আছে, ডাক্তারের নির্দেশ, তো অমান্য করলেই তো শরীরে আরও খারাপ হবে। তো সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজির তুলনায় তেল বেশি হয়ে গেছে আজকের। যাই হোক, এই তেলগুলো আবার রেখে দিলে কালও খাওয়া যাবে তরকারির সাথে বা ভাজার সাথে। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করতে একদম ভুলো। আর পেঁয়াজি কিন্তু একদম রেডি, তো তোমরাও কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে চটজলদি। তো আজকের এইখানেই গুড নাইট জানাচ্ছি সকলকে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যারা এখনও করনি, আর যারা করেছো তোমাদের তো সত্যি এর তুলনাই হয় না, তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো। যাই হোক, একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে। তো এখন সয়াবিনটা ভেজে নিচ্ছি, আর এবার তরকারিটা করে নেবো। তো আজকের মতো টাটা, আর পারলাম